হুজুর আপনি নবী হলেন কবে? নবী হলেন কবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি নবী হয়েছি এর আগে সর্বপ্রথম আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে যখন মাটির প্রাণী মিশ্রর সাথে ছিল এর আগে আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। কোরআনে নবী ছিলেন আমাদের সর্বপ্রথম নবীকে হযরত আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এক সাহাবী জিজ্ঞেস করলো, হুজুর আপনি নবী হলেন কবে থেকে? নবী হলেন কবে থেকে? তখন তিনি বলেন, আমি নবী হয়েছি ওই ঘটনা থেকে যেই সময় হযরত আদম আলাইহিস সালামকে মাটির পানির সাথে মিশ্রণ করেছে আদমকে বানাবে এর আগে থেকে আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলেন? তার মা আমিনার গর্ভে যখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তার আমিনা কখনো কোনদিন একটু কষ্ট করেনি। সুবহানাল্লাহ। তাকে যখন আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ দুনিয়ার মধ্যে আনবে, অন্যান্য মায়েদের মতো যেভাবে মায়েরা তার গর্ভের মধ্যে যখন সন্তান থাকে সেই সন্তানের ব্যথা তিনি সহ্য করতে পারে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা তিনি কখনো ওই ব্যথা কখনো পান না। আমরা কেমন নবী পাই? দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মায়ের পেটে, তার মা যখন চলাফেরা করতে তার গায়ের মধ্যে তার মায়ের গায়ের মধ্যে যখন যাতে রোদ না লাগে তখন আকাশের মেঘ এসে ওই আমিনার উপরে ছায়া দিয়েছে। কারণ কেন? তার গর্ভের মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাবেন। যখন আমিনা কূপের মধ্যে পানি আনতে যায়, পানির নিচে একবার সমুদ্র একবার নিচে পানি, কিন্তু রশি দিয়ে পানি আনতে হয়, তখন আমিনা যখন ওই কূপের সামনে যায়, যাওয়ার পর পানিগুলো তার সামনে চলে আসে। তখন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? আমিনা তখন যিনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলেন, তার চাচা আবু তালেব বলেন, ভাতিজা তুমি তো যখন তুমি এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছ তুমি তো অলৌকিক ঘটনা ঘটিয়েছ, তখন আমি শুনেছি। তখন তার চাচাকে বলে, চাচা আপনি কি শুনেছেন বলেন তো? তখন বলেন, ভাতিজা তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে যখন জন্মগ্রহণ করেছ, অন্যান্য মায়ের যখন কষ্ট হয় কিন্তু তোমার মা আমিনার কোনো কষ্ট হয় না। আমাদের ঘরের মধ্যে যখন আমাদের যখন সন্তান হয় তখন তারা ব্যথা সহ্য করতে হয়, তখন তাদের অনেক কষ্ট হয়, কিন্তু আমিনার কোনো কষ্ট হয় না। তখন ভাতিজাকে বলে, ভাতিজা তাই নয়, আমি আরো শুনেছি। কি শুনেছেন চাচা? তুমি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছ তোমার মায়ের গায়ে ওই সময় লাল ছিল না, কুপি ছিল, কুপির মধ্যে তেল ছিল না। তুমি যখন এই রাতের গভীরের মধ্যে তুমি তোমার মায়ের গায়ের মধ্যে যখন জন্মগ্রহণ করেছ তোমার সাথে সাথে তোমার মায়ের ঘরটা সূর্যের মতো আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পাইলাম? পেটে রাতে অলৌকিক ঘটনা, দুনিয়ার মধ্যে আসার পর অলৌকিক ঘটনা। এরপর ভাতিজাকে বলে, ভাতিজা তাই নয়, আমি আরো শুনেছি যখন তোমাদের মায়ের ঘরে যখন অন্যান্য মায়ের ঘরে যখন ছেলে জন্মগ্রহণ করে তাকে মুসলমান করাতে হয়, কিন্তু কে জানে তোমাকে মুসলমান করাইয়া তোমার মায়ের ঘর থেকে বের করেছে। সুবহানাল্লাহ। এরপর যখন অন্যান্য সন্তান যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ
দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছো, করার পর অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, তখন তোমার তাকে গোসল করা যায়, কিন্তু তুমি মুহাম্মদকে তোমার কোনো দুর্গন্ধ হয় না, বরঞ্চ নেশা আমলের কারণে হয়েছে। এই নবী কেবল দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলেন, এরপর এক অলৌকিক ঘটনা ঘটিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। তাহলে তোমরা সর্বপ্রথম নবীকে ভালোবাসো, এরপর আমি আল্লাহর ভালোবাসা, আমাকে ভালোবাসতে হবে না, যদি নবীকে ভালোবেসে দাও তাহলে আপনাকে আমি আল্লাহর ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 14 নম্বর হাদিস, তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। তিনি বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার প্রাণ, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি থেকে, তোমার সম্পত্তি থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতাম ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি হতে পারবে। তবে সন্তান থেকে বেশি কাকে ভালোবাসতে হবে? নবীকে। কাকে? নবীকে। সম্পত্তি থেকেও বেশি ভালোবাসতে হবে নবীকে। যদি নবীকে, যদি আপনি সন্তান থেকেও বেশি যদি না ভালোবাসেন তাহলে আপনি প্রকৃতিক নবী হতে পারবেন। তাহলে কি করতে হবে? নবীকে ভালোবাসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীর এমন এক সাহাবী, এমন ভালোবাসতেন, যখন তিনি মসজিদের মধ্যে এক সাহাবী কান্না করতে লাগলো, তখন মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, ওই সাহাবীকে জিজ্ঞেস করে, ও সাহাবী, সুমধুর কণ্ঠে ডাকে, ও সাহাবী, তুমি কান্না করতেছো কেন? সাহাবীকে জিজ্ঞেস করতেন। তখন ওই সাহাবী বলেন, ইয়া আল্লাহর রাসূল, আমি যখন দুনিয়ায় থাকি আপনার দেখা পাই, আপনার চেহারা দেখি, আপনার কথা শুনি, তাতে আমার মন শান্ত হয়, কিন্তু আমি যখন একা থাকি মনে হয় একদিন আপনি চলে যাবেন, আমিও মারা যাব, আখিরাতে আপনি উচ্চ মর্যাদার জান্নাতে থাকবেন, কিন্তু আমি আমার জান্নাতে থাকতে পারবো না, তাহলে আমার এখন কি করা উচিত? ওই সাহাবী মসজিদের মধ্যে বসে বসে কান্না করতে লাগলেন, এই কথা বললেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কণ্ঠে ডাকলেন, তখন সাহাবীকে তখন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী তুলে ধরলেন। তখন আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, তুমি শোনো, তুমি যখন আমি নবীকে তোমার প্রাণের চেয়ে আমি নবীকে তুমি বেশি ভালোবাসো, আমি বললাম আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসতে হবে, এমন ভালোবাসতে হবে যদি নবীকে সঠিকভাবে ভালোবাসেন, নবী বলবে আমার এই উম্মতকে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে নিয়ে যেতে পারবো না, আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব। এমন ভাবে আপনি নবীকে ভালোবাসেন। আজকে আমাদের ময়দানে যখন নবীর উম্মতেরা জাহান্নামে হয়ে যাবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মধ্যে সিজদা করবে, কান্না করবে, তখন বলবে উম্মত কে যখন ডাকবে কান্না করবে, কিন্তু উম্মত জাহান্নামে হয়ে গেল। যদি এখন নবীকে যদি ভালোবাসতেন তাহলে নবী বিবাহ করে মসজিদের নববীর মধ্যে সিজদার মধ্যে কান্না করে বলবে, আমি নবী আমার উম্মত ছাড়া আমি কখনো জান্নাতে যাব না। নবীকে ভালোবাসা দরকার আছে নাকি না? অবশ্যই আছে। নবীকে কিভাবে ভালোবাসতেন? নবীকে কিভাবে ভালোবাসতেন? আমরা কি কাউকে নবীকে দেখেছি? আমরা নবীকে দেখেছি? দেখি না। আমরা আল্লাহকে দেখেছি? আল্লাহকে দেখি। তাহলে আমরা বিশ্বাস করি কিভাবে? নবী বলেছেন, নবী বলেছেন, আমরা ওই নবীর উম্মত, তার জন্য আমরা তাকে বিশ্বাস করি। ওই নবীকে আপনি ভালোবাসতে হবে এমন ভাবে যেভাবে আপনার যে নবী বলেছেন, সালাত আদায় করো, নামাজ পড়ো, সুদ খেও না, ঘুষ খেও না, যাকাত প্রদান করো, অন্যায় করিও না, হারাম কাজ করিও না,
জিনা করিও না, ভালো মন্দ কাজ করো। আপনি যদি ওই নবীর কথার অনুযায়ী যদি আপনি চলেন, তাহলে আপনি নবীর ভালোবাসবেন। আর যদি আপনার এই নবীর কথায় যদি আপনি বের হয়ে চলে যান, বাইরে চলে যান, তাহলে আপনার বিবেক হবে না, ভালোবাসা হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে পারে সেই তৌফিকের সহায় করেন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তারা শেষ আছেন, তারা